বাড়িতে একটি রহস্যময় ছবিটি আসার পর থেকেই সবকিছু যেন বদলে গিয়েছিল। সাংবিয়াও ছবিটি কিনে আনার দিনটাতে বেশ উচ্ছ্বসিত ছিল, কিন্তু তার স্ত্রী লক্ষ্য করল সেই উচ্ছ্বাস ধীরে ধীরে এক অদ্ভুত আসক্তিতে রূপ নিচ্ছে। সারা দিন সে বইয়ের ঘরে বসে থাকে, এমনকি গভীর রাতে দরজা বন্ধ করে ফিসফিস করে কথা বলে। একদিন কিন্তু ব্যাপারটা এত সরল ছিল না। বইয়ের ঘরে হঠাৎ পাওয়া গেল নারীদের ত্বকের ক্রিম আর একটি চিরুনি। স্ত্রী কাঁপা হাতে ছবিটিকে ছুঁতেই আটকে উঠল। ক্যানভাসটা উষ্ণ, যেন কারো দেহের তাপ লেগে আছে। প্রশ্ন করতেই সাংবিয়াও রেগে আগুন, এজন্য ছবির সামনে কাউকে দাঁড়াতেও দেয় না। কাজের মেয়েও একদিন ফিসফিস করে বলল, ম্যাডাম, রাতে ও ঘর থেকে মেয়েদের হাসির শব্দ পাই। এটা শুনে স্ত্রীর সন্দেহ চরম পর্যায়ে উঠে যায়। সে চুপি চুপি দরজার সামনে ময়দা ছড়িয়ে রাখে, আর সকালে সেখানে স্পষ্ট হাই হিলের জুতোর ছাপ দেখা যায়। কিন্তু প্রমাণ দেখিয়েও লাভ হলো না। সাংবিয়াও হেসে বলল, ইঁদুরের পায়ের দাগ। উল্টো স্ত্রীকেই পাগল প্রমাণ করতে লাগলো। এদিকে শাশুড়িও এসে ছেলেকে সমর্থন করলেন। তখন অসহায় স্ত্রী সিদ্ধান্ত নিল নিজের চোখে সত্যটা দেখবে। সেদিন রাতে সে বইয়ের ঘরের আলমারিতে লুকিয়ে রইল। কিছুক্ষণ পর সাংবিয়াও ঢুকে দরজা বন্ধ করে দিল। এরপর ছবির সামনে দাঁড়িয়ে মৃদুস্বরে বলল, আজ সে আর সন্দেহ করবে না। হঠাৎ ঘরে ভেসে এলো এক নারী কণ্ঠ। স্ত্রীর শরীর ঠান্ডা হয়ে গেল। পর ধীরে ধীরে একটি ফ্যাকাশে হাত ক্যানভাস ভেদ করে বেরিয়ে এসে সাংবিয়াওয়ের কাঁধে রাখলো। স্ত্রী চিৎকার করে বেরিয়ে এলো। অদ্ভুতভাবে দৃশ্যটা মিলিয়ে গেল। সাংবিয়াও বলল, ঘরে কেউ নেই। শাশুড়ি এসে আবারও তাকে পাগল বললেন। সেই রাতেই স্ত্রী সিদ্ধান্ত নেয় এই দুঃস্বপ্নটা আজ যেভাবেই হোক শেষ করবে। তাই গভীর অন্ধকারে হাতে মোমবাতি নিয়ে সে ছবির সামনে দাঁড়ায়। ছবির ভেতরের মোহময়ী নারী যেন মৃদু হাসছে। কাঁপা হাতে সে আগুন ছুঁয়ে দেয় ক্যানভাসে। সঙ্গে সঙ্গে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।